আপনার আওয়ামী লীগের সাথে তো একমাত্র নেজিদের আপনার তুলনা করা যায়। বিচার হতে হবে, তারপরেই তার রাজনীতি করবে কি করবে না সেই সিদ্ধান্ত তৈরি করতে হবে। পুলিশ তো এসেছে, র্যাব এসেছে, এখানে বিজিবি এসেছে, তারা আপনার অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি করেছে যে আজকে ছাত্রদের হত্যা করবে। আপনি যদি একটা অন্যায় করে পার পেয়ে যান, ভবিষ্যতে আপনি আপনার সন্তানের জন্য একই অন্যায় সে ফেস করার জন্য আপনি রেডি থাকতে হবে। আপনি যদি মনে করেন যে শিশু আপনার বাসায় জানালায় তাকাতে গিয়ে যে গুলি মাথায় চোখে ঢুকে মাথা ভেদ করে আপনার ওয়াল স্পর্শ করেছে, সেই শিশু আবার আগামী দিন যে আপনার আমার সন্তান যদি একই ধরনের ঘটনা ফেস করতে চায়, তো আপনি আওয়ামী লীগকে বিচার ছাড়া রাজনীতিতে নিয়ে আসেন। আমি দৃঢ়ভাবে প্রতিবাদ জানালাম। আপনি যেটা বললেন জোর করে নিষিদ্ধ করে রাখা হয়েছে, জোর করে কোথাও নিষিদ্ধ করা হয় নাই। যেই দলটা আপনার দিল্লিতে বসে প্রতিদিন এই দেশের যারা আপনার জুলাই যারা মাঠে ছিল, ম্যাডাম থেকে শুরু করে আমরা থেকে শুরু সবাইকে আপনার হুমকি দিয়ে যাচ্ছে, তাদের বাড়ি ঘরে ঠিকানা নিচ্ছে, আপনার এখানে ওখানে ফাঁস করে দিচ্ছে তার বাড়ি থেকে হামলা হবে, এবং এখনো কিন্তু জুলাই যোদ্ধারা এখনো ওখানে বিচ্ছিন্নভাবে হামলা শিকার হচ্ছে। কারা হামলা করেছে খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ধরনের গুপ্ত হামলার মধ্যে আপনার প্রতিনিয়ত হত্যার উস্কানির মধ্যে যদি বলেন একটা দলকে আপনি এখানে রাজনীতি করতে দিবেন, জনগণের কাছে ভোট চাইতে দেবে, আপনি কিসের গণতন্ত্র এটা? জার্মানিতে যখন আপনার নেজিদের পতন ঘটেছে, তখন কি নেজিরা তো কত বছর হলো আপনার অর্ধ শতাব্দীর বেশি সময় পার হয়ে গেছে। আপনার আওয়ামী লীগের সাথে তো একমাত্র নেজিদের আপনার তুলনা করা যায়। আওয়ামী লীগের সাথে বাংলাদেশে একটা রাজনৈতিক দল বলেন, শুধু বাংলাদেশ নেই ভারত উপমহাদেশে একটা দল বলেন যারা আওয়ামী লীগের মতো নিজের জনগণের উপরে হেলিকপ্টার থেকে গুলি করে গণহত্যা চালিয়েছিল, আবার তারা আপনার এক বছরের মধ্যে রাজনীতির আস্বাদন আপনার রাজনীতি করার জন্য আপনার প্রস্তুত হচ্ছে। এখানে বিচার হতে হবে। দ্বিতীয়ত বিচারের পর আপনার যেটা বলছেন রিকনসিলিয়েশন, আওয়ামী লীগের ভোটাররা তো ভোট দিয়েছে, না হলে আপনার এই বিএনপি গণভোটে হ্যার পক্ষে লড়াই করেছে, জামাত লড়াই করেছে, এনসিপি লড়াই করেছে, এত ভোটার আসলে কিভাবে যারা নায়ের পক্ষে ভোট দিয়েছে? আওয়ামী লীগের ভোটাররা ভোট দিয়েছে, না হলে তো বিএনপি বিপদে পড়বে, তাহলে এই ভোটার তো বিএনপির যারা নায়ের পক্ষে ভোট দিয়েছে। কারণ আওয়ামী লীগের ভোটাররা ভোট দিয়েছে, আওয়ামী লীগের কোনো বাড়িতে হামলা হয় নাই, মামলা হয় নাই, কিছুই হয় নাই। মূল জায়গাটা হলো আমাদেরকে একটা কমন পয়েন্টে আসতে হবে। আমরা কি ভবিষ্যতে এমন বাংলাদেশ চাই যেখানে আবারও আপনার রাষ্ট্রযন্ত্র পুলিশদেরকে ব্যবহার করে গোলাগুলি করবে? দুই নাম্বার হলো যে আপনি যেটা বলেছেন যে পুলিশ হত্যা, আমি আপা বললেন যে বিচার হতে হবে, তারপরে গিয়ে তার রাজনীতি, বিচারের পর আপনি রিকনসিলিয়েশনে যাবেন। দ্বিতীয়ত হলো আমি যেটা শেষ করব সেটা হলো যে আপনি বলছেন পুলিশ হত্যা। আমি কেউ একজন যদি বলেন যে বাসা থেকে আজকে সংকল্প নিয়ে গিয়েছে আমি পুলিশের অমুককে হত্যা করব, বলেন। কিন্তু পুলিশ তো এসেছে, র্যাব এসেছে, এখানে বিজিবি এসেছে, তারা আপনার অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি করেছে যে আজকে ছাত্রদের হত্যা করবে। আপনি সেটা হত্যা কিভাবে ধরেন? আপনার সেলফ ডিফেন্স যদি বলেন, আর ডিফেন্স না, আপনার যাত্রাবাড়িতে যে আপনার কয়েক মিনিটের মধ্যে 55 জনকে আপনার শহীদ করা হলো, আপনার তাদের সামনে আপনি দাঁড়িয়ে থাকলে কি করতেন? আপনি এই যে ন্যারেটিভ যেটা আওয়ামী লীগ এখানে ছড়িয়ে দিচ্ছে, এবং স্বাভাবিকভাবে আপনি বলেন এখন তো আপনার গণতান্ত্রিক সরকার আসছে, পুলিশের আইজিপি কে বলেন যে এখানে কতজন পুলিশ কোথায় আপনার নিহত হয়েছে সবগুলোকে আপনি দেন। আমরা দেখি যে বাজারে আপনার হাজার হাজার পুলিশের আপনার কথা বলা হচ্ছে, যেখানে যে পুলিশ হত্যার কি হবে। এই যে আপনার গোপনে ন্যারেটিভের খেলা, এটা থেকে যদি ব্যান না হন আপনি আমি সবাই বিপদে পড়ব। আমি বলি এর মাঝখানে যে দেখেন এই যে আমাদের শিক্ষার্থীরা যে রাস্তায় ছিলেন, জনগণ যে রাস্তায় ছিলেন, কারো হাতে কিন্তু অস্ত্র ছিল না। এক্স্যাক্টলি না, এটা বলা খুব জরুরি ছিল। শামীমা আপা এবং আলাউদ্দিন মোহাম্মদ দুজনকে বলি, এই কথাগুলো বলা খুবই জরুরি ছিল, কারণ এই ন্যারেটিভস গুলো নিয়ে আসা হচ্ছে। আর একটা ভালো জিনিস আপনারা দুজনই বলেছেন, সেটা হচ্ছে যে আগে বিচার হতে হবে, তারপরে তার রাজনীতি হবে। এই ব্যাপারে আমরা দেখলাম আপনাদের দুজনেরই ঐক্যমত আছে, এইটা খুবই ভালো কথা।